হাদিস বিশ্বাস করেন না? হ্যাঁ, আইসেন এবার। তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিনেরা লা তাকরাবুস সালাতা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। এমন কেউ যদি আল্লাহ কইছে নামাজের ধারে কাছেও যাইতো না, মূল কথাও তো বলতে হইব নাকি? কেউ যদি রাত্রে এখন এইভাবে পড়ে যে হুজুর আমি কোরআন শরীফে পাইছি আল্লাহ বলছে নামাজের ধারে কাছেও যাইতো না, এরকম ওয়াজও তো করে। এরকম এক জায়গায় তর্ক লাগছে, বলতেছে অমুক জায়গায় এইভাবে আছে, এখন একজন দাঁড়ায় বলতেছে না এটা ব্যাকরণ হয়েছে এইভাবে, ভে বলতেছে এটা হবে আস্তাগফিরুল্লাহ, আলেম একজন দাঁড়ায় বলতেছে এটা হবে আস্তাগফিরুল্লাহ, বলতেছে আমি কোরআনে পাইছি আস্তাগফিরুল্লাহ, আমি রাতের বেলা 3টা বাজে উঠি কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ পড়ি। বলতেছে আপনি কি আলেম? বলে হ্যাঁ আমি আলেম। বলে যে আপনি তাহলে ভুল বলতেছেন, আমি কোরআনে এটা পড়ি, আমার সাথে বেশি কি অধ্যয়ন করেননি আপনি। কারণ হেবেটা তার ব্যাকরণ জানে না, হেবেটা ওই সাধারণ মানুষ রাত্রে এখন আমল করে, কোরআন পড়ে, অর্থ পড়ে, বুঝছেননি? তো এরকম ঘটলে হইব নি, ভুল বুঝলে হইব নি, হবে কি আস্তাগফিরুল্লাহ আমি আশ্রয় চাইতেছি। এখন ও ওটা আসছে কোথা থেকে? এটা হলো আগের আয়াতের সাথে মিলাই আসছে, ও আসছে এবং বুঝাইতো বিভিন্ন অর্থ বোঝানোর জন্য। আগে পরের আয়াত আরও আছে না, এটা মিলাই পুরো আয়াতটা নাকি? আলাদা শব্দ যদি করতে তাহলে হবে কি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। কথা বুঝেননি? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আয়াতের অনুসারে যে তোমরা নামাজের ধারে কাছেও যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। তখন মদ খাওয়া কিন্তু এক সময় খাইতো, তখন কোরআন নাজিলে হয় নাই বা এটার ব্যাপারে কিছু বলে নাই। তো নামাজে দাঁড়াইছে লা আবুদু, আলা আবুদু না, সেখানে হচ্ছে কি লা আবুদু, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আমরা তোমার ইবাদত ছাড়া কারো ইবাদত করি না। তো এখানে যখন নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়াইলো তখন অর্থর এটা ব্যতিক্রম করে পড়ছে, অন্যভাবে পড়ে ফেলাইছে, অর্থ বেশ কমে গেছে, যেভাবে কোরআনে আছে সেভাবে হয় নাই, অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ব্যতিক্রম পড়ছে যে আল্লাহ, ওই বলছে আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না, এভাবে হবে। কিন্তু সে বলছে কি যে আল্লাহ তুমি আমাদের ইবাদত করা, এভাবে অর্থ বেশ কম হয়ে গেছে। তখন সবাই যে অভিযোগ দিল যে এইভাবে এইভাবে পড়ছে, তখন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় আর কখনো নামাজে দাঁড়াইবা না, নামাজ পড়বে না। তখন এই গেছে এক আয়াত। তো এখন সবাই বলতেছে যাক নামাজের সময় মদ খাওয়া যাইতো না, সিগারেট খাওয়া যাইতো না, ওই বাবা নাকি কেউ ইয়াবা খাওয়া যাইতো না, আর কি আছে জুয়া খেলা এইভাবে অনেক তুলে আছে। হ্যাঁ, তো তারা বলছে যে নামাজের টাইমে আমরা ভালো মানুষ, এর পরে আগে পরে করলাম, যে দেখেন পরে আস্তে আস্তে আবার নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান। খমর মানে হলো মদ, মদ খাওয়া যাইব না, বুঝছেন নি? জুয়া খেলা যাবে না, ভাগ্য গণনা করা যাবে না, দেব দেবীর পূজা করা যাবে না। হ্যাঁ, এবং ও যে তখন আবার গরুরে তারা এক গুতা দিয়ে মারিয়া লইত, উপর থেকে 10 করে নিচে ফালাই মারতো, এইভাবে তারা করতো আর কি। তো এগুলো করা যাবে না। এভাবে আরেকটা আয়াত আছে সূরা ইয়ার মধ্যে, নিসার মধ্যে। তো এখন আসেন, ইয়াবা খাওয়া এটা কি হারাম না হালাল? হারাম না। এখন আপনারা অনেকে বলেন যে সিগারেট খাওয়া মাকরু, মাকরুটা কি? মাকরু তো হলো হারাম, হারামের একটু একটু হারাম, পুরা হারামের থেকে একটু কাছাকাছি, এটা কম মাকরু। আবার অনেকে এটা হারাম বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশা করলে 40 দিন নামাজ কবুল হবে না। তো এখন ধরেন সিগারেট খাইলেন, তো এই আজকে খাইছেন 40 দিনে আপনার নামাজ কবুল হয়েছে নি? হ্যাঁ, আবার ভাই ইয়াবা খাইছেন, ইয়াবা এই গোড়া গোড়া কি জানি আরো কি কি আছে গাছের মতন, যেটা খাইলে মাতলামি আসে আর কি, মাথা ঠিক থাকে না, বুঝেননি? বউরে মা কয় আর কথা বুঝেননি? এরকম বা বাবারে ধরি মারে, মারে ধরি মারা শুরু করে, অথবা মাতলামি করতে করতে যায় মানুষের মারা ধরা শুরু করে। দুই গ্রুপে লাগছে, এক গ্রুপে খা ইয়াবা, আরেক গ্রুপে খা মদ। তো ইয়াবা খা যে হে চেয়ারম্যানের ফোলা সহ দুজন আইছে, আরেক দুজন দাঁড়ায় রয়েছে। তো তারা ওই যারা মদ খা হেবো সামনে দিয়ে সিগারেট দাঁড়াই দিই, একটা দেখাইতে আছে আর কি, দম্বটম্ব দেখাইতে আছে। বলতেছে আমরা তো মদ খাই, আমরা হইলাম মদ খুর, আঙ্গো হইলো হ্যাডুম বেশি, তোরা সাধারণ সিগারেট খাস, তবে হ্যাডুম তো আরো কম হইবার কথা, আঙ্গো সামনে খালি একটা ইয়া দেখালি দড়ি দিছে একেবারে আমার মতন বানাইছিল, বুঝলি? ঠিক আছে, আমরা তো নেশা করি, আঙ্গো একটা গ্রুপ আছে, তোরা খালি অপেক্ষা করে, আমি খালি ফোন দিতে আছে, এতে যাই বেগুনের কইছে গ্রুপে যা আছে যে এমনি এমনি দড়ি মাছ দিছে, আমরা হেতক সামনে সিগারেট কিলে খাইছি, আমরা বলে হেতক লাগে ওই দম্ভ করছি। হ্যাঁ, বেগুনে মিলি মাছ টাছ লাড়ি ছোড়া লই আইছে। তো ইগা আমরা তো মদ খাই, আঙ্গো জোর আরো বেশি, বুঝলি? আমরা এটা খাইলে মানে একেবারে আর দুনিয়ার মধ্যে থাই না, আমরা দেখতে আসি তখন আসমানের মধ্যে উড়াল দিতে আসি। ছোটবেলা আমি শুনছি, ওই তখন আমি হাফিজি মাদ্রাসা পড়ি, আমি একজনের সাথে রাস্তা বাইরেছি রাতের বেলা, তো বলছে যে ইয়া অমুক, মানে তখন তো আমি একটু ছোট হই, আমার নাম ধরে বলতেছে যে আমরা এখন এমন একটা জিনিস খামু, খাইলে তখন আমরা দুনিয়াতে থাকতাম না, কোথায় থাকুন আমরা শুধু উড়াল দুমু, মানে আসমানের মধ্যে উঠতে থাকতাম। কথা বুঝছেন? মানে ওটা খাইবার পরে হে কিন্তু জমিনে আছে, ড্রেনের মধ্যে উঠছে, কিন্তু হে দেখতে আছে কি আসমানের মধ্যে উঠতে আছে। কথা বুঝছেন? আসলে কি সে আসমান উঠতে আছে না জমি ড্রেনের মধ্যে উঠছে? জমিনে তো আছে, অথবা এমন নাফাক জায়গার মধ্যে উঠে গেছে, কইতে পারতো না, বুঝছেন কথা? তো এই অবস্থা যখন আপনার ছেলে কি করে আপনি খবর রাখেন না। এখন এভাবে নেশা করতে করতে খারাপ ওই চলতে চলতে একটা সময় সে এমন অবস্থা হয়েছে, তখন বাবাকে ধরি মারে,
এই আমার জমি দিলি না, দোকান দিলি না, ওখানে বেশি দিলি, হ্যাঁ দৌড়ি একটা ভালো মতন কিল দেন, তো সবার কাছে বিচার দেয় হুজুর আইন, হ্যাঁ সব চেয়ারম্যান মেম্বার আসেন, আমার হোলা এইভাবে কিল দিল, অপমান বেইজ্জতি করলো, এই হোলা এটা করতে হারেন। এখন দোষটা কি বাপের না ছেলের? বাপের দোষ। কিলে বাপে ছোটবেলাতে হেরে শিক্ষা দেয় না, ওইভাবে রশি টান দেয় না, কইছে পড় ধর মার খা, দুনিয়াটা মস্ত বড়, যেমনি খুশি হেমনে চল, ধর মার অমুকের মার, একটা মানে এরম দেবাই চল, কি রে এখন এমনি চললি কি হয়নি রে, এইভাবে চলাইছে। এক সময় দেখা গেছে ওই সব কিছু অশান্তি সব নিজের উপরে আসি, গাড়ির উপরে আসি করছে। এখন ছেলে আর কথা শুনে, এখন ছেলে তো গেড়ে গেছে ওই এই মানে পাকিয়া গেছে, বড় হয়ে গেছে, এখন কি আর বাপের কথা শুনে টাইম আছে? কথা বুঝেন? ছোটবেলা ছোট শিশু থেকে সে যখন দুনিয়া দাঁড়িয়ে এখনো তার ব্রেনে ঢুকে না, এখন বাবা যে কথা বলবো সেই কথাই শুনবো, ঠিক না? মা যে কথা বলবো সেই কথাই মানবো, শুনবো। কিন্তু যখন সে এখন বিয়া করতে চলে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, এখন তার আর কোনো কথা শোনার টাইম আছে? হ্যাঁ, এখন তো সে ধর মার খা। হ্যাঁ, তো আল্লাহ বলছে যে তোমরা এগুলা করিও না, রিজুসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? এখন সমাজে যদি এটা বাড়তে থাকে তো এক সময় আমাদের কোনো এইসব নামাজ রোজা হওয়া জাকাত আমরা যত ভালো কাজ করি নিরাপদ থাকবো নি? কোনো শান্তি থাকবো নি? হ্যাঁ, আপনি যখন নেশা করে তখন সে কাউকে হত্যা করতে কি তার মনে চিন্তা আসবো নি, দয়া আসবো নি, যে রে আমি একদম ভালো মানুষের হত্যা করতে আসি? পরে যখন এই নেশার তার যখন ইয়ে হইব, ঠান্ডা হইব, এই নেশা করছে, নেশার ইয়েটা চলে যাবে, তখন সে অনুতপ্ত হইব যে এরা আমি তো একটা ভুল কাজ করছি, আর এটা কিনলাম, তখন তো আমার মাথা ঠিক আছে না, হুঁশিয়া ছিল না, তো এখন করলে আর কোনো লাভ হইব না। হ্যাঁ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, সেই গুণা তার আমল নামে দেওয়া হয়। কথা বুঝছেন? ইল্লাল্লাহ, নিজে ভালো থাকার জন্য দায়িত্ব পালন করা লাগবে। কথা বুঝছেন? মানে নিজে ভালো থাকার জন্য এগুলোর ব্যাপারে আপনাকে সজাগ হইতে হইব, বলতে হইব, সমাজে এগুলো যেন প্রচলন বা সম্প্রসারিত না হয়। এবং সরকারের কাছেও আমাদের অনুরোধ থাকবো যে এগুলা যেন একবারে নির্মূল হয়, একেবারে আমাদের সমাজ থেকে, বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করে ফেলে। আফগানিস্তান তারা 20 বছর যুদ্ধ করছে, বিদেশি যারা আমেরিকাপন্থী ছিল তারা ভোগ বিলাস নিয়ে ছিল, তাদের তো আর কোনো ধর্মের ইয়া নেই, দেশ তো দোজকে কিনা, এরা দুনিয়াতে মস্ত বড় আনন্দ ফুর্তি করা যায় কদিন বাসে। কথা বুঝেন? হ্যাঁ, এরা হাপ্পান হিন্দে, বিভিন্ন বিদেশে যাবেন দেখবেন হাপ্পান হিন্দি একটা আছে, বড় বড় প্রাপ্তবয়স্ক মানুষ, বুঝেন? তখন আপনি দেখে বলছেন কি এই অবস্থা, ওইখানে এটা চালু আছে। তো এখন আমাদের মুসলমান সমাজে লুঙ্গি পরি আমরা, পুরা ডাকি না, এখন একজন যদি লুঙ্গি ছাড়া এখানে আসে কেউ জায়গা দিবেন, কারণ এটা চালু আছে, কায়েম আছে নাকি? তো নামাজও এরকম কায়েম করার কথা আল্লাহ বলছেন, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করার কথা বলছে না? ইসলাম কায়েম হইলে, ইসলাম যদি অনুযায়ী চলে, তাহলে গরিবের সবচাইতে বেশি লাভবান হবে, গরিব সুখে থাকবে। কথা বুঝছেন? যারা গরিব তারা সবচেয়ে সুখে থাকবে যদি ইসলামী অনুযায়ী রাষ্ট্র চলে। আমাদের নিজের ভালোর জন্য আমাদেরকে ইসলামিক কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।